অ্যান্ড্রয়েড স্টুডিও। আজকে বাটন গত ক্লাসে দেখছিলাম বাটন কিভাবে ক্রিয়েট করা যায়। আজকে দেখব বাটন স্টাইল। কারণ এক একটা অ্যাপসে অনেক সুন্দর করে বাটন স্টাইল করা যদি না থাকে তাহলে সেই অ্যাপসটার মর্যাদাটাই কমে যায়। সো এই কারণে আজকে বাটন স্টাইলটা দেখে নিব। তো এখন অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করতেছি। অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হতে থাক। তো দেখুন মনে আছে যে এখানে প্রথম অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করলে এমন একটা ইন্টারফেস আসবে। দেন তারপরে এই যে দেখুন নিউ প্রজেক্টে যাওয়ার পরে আমরা যেহেতু বিগিনার মানে আমাদের ফাইলটা এমটি ফাইল, পুরো ফাঁকা ফাইল। সো এই ক্ষেত্রে এমটি ফাইলটা সিলেক্ট করে দেন এইখানে ডাবল ক্লিক করলে এই যে এখানে মনে আছে যে আপনার অ্যাপসের নামটা কি হবে। সো এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। সো আমি দিলাম সো প্রথম যেটা দিবেন ওটা যেন ক্যাপিটাল লেটার হয়, তারপরে দেন এস, আবার এটা তো নিশ্চয়ই মনে আছে। সো এখানে আপনি সিলেক্ট করবেন যেন কটলিন সিলেক্ট না থাকে, এখানে জাভাটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে তো হয়ে গেল, এখানে ফিনিশ দিয়ে দেবেন। এখন দেখুন আশা করি সবার মনে আছে যে আমাদের প্রথমে লিনিয়ার লেআউট নিয়ে কাজ করতে হবে। কারণ লিনিয়ার লেআউট হলো একটা কন্টেনার। সো যেই কন্টেনার, এই কন্টেনারের মাধ্যমে আপনি আপনার সব কিছু রাখতে পারেন। যে একটা কন্টেনার ভিতরে আপনি যে কোনোভাবে যে কোনো ইসে সাজিয়ে রাখতে পারেন। সো আমরা প্রথমে লিনিয়ার লেআউটটা ডিক্লেয়ার করতে হবে। সো লিনিয়ার লেআউট দেখুন এর লেখার সাথে সাথে লিনিয়ার লেআউট চলে আসছে। সো আমরা এখন লিনিয়ার লেআউটটা নিয়ে নেবো। সো এটা আমাদের এখন কি করতে হবে, ম্যাচ প্যারেন্ট যদি নিই, ম্যাচ প্যারেন্ট হলো পুরো স্ক্রিনটা এটা ভার্টিক্যালি নিয়ে নিবে। এখন এটা যদি ম্যাচ প্যারেন্ট রাখি তাহলে দেখুন এখন কিন্তু আমাদের এটা পুরো স্ক্রিনটা নিয়ে নিছে। দেখছেন পুরো স্ক্রিনটা নিয়ে নিছে। এখন আমাদের ডিক্লেয়ার করতে ওরিয়েন্টেশন যদি নিই, এখানে ওরিয়েন্টেশনটা নেওয়ার কারণ কি যে আমি যেটা ডিক্লেয়ার করতে চাই সেটা ভার্টিক্যালি হতে যাবে নাকি হরিজেন্টালি হবে। এই ক্ষেত্রে আমাদের ওরিয়েন্টেশনটা ডিক্লেয়ার করতে হবে। সো ভার্টিক্যালি নিলাম, ভার্টিক্যাল নেওয়ার পরে এটা আমাদের এখন শেষ করতে হবে। দেন দেখুন গেটার দেন দেওয়ার সাথে তো অটোমেটিক্যালি শেষ করে নিছে। এখন আমাদের এর ভিতরে কোডটা করে বাদ বাকি সব ডিক্লেয়ার করতে হবে। সো আজকে আমরা বাটন ডিজাইন করতে যাচ্ছি। তো এক্ষেত্রে গত ক্লাসে আমি দেখছিলাম বাটন ডিক্লেয়ার করা। আজকে এটার স্টাইল কীভাবে করতে হয়, কারণ এক একটা অ্যাপসে এক এক রকমভাবে স্টাইল করা থাকে। সো সেইগুলো কীভাবে স্টাইল করতে হয় এটা আমি আজকে দেখাতে যাচ্ছি। তো আপনাকে প্রথম বাটন নিতে গেলে তো বাটন ডিক্লেয়ার করতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে বাটন বি লেখার সাথে সাথে বাটন চলে আসছে। বাটন নিলেন, বাটনটা কোন স্টাইল নিতে চান, তেমন সাপোজ ম্যাচ পয়েন্ট রাখলাম, এটা তো ম্যাচ পয়েন্ট রাখলাম। দেখুন পুরো স্ক্রিনটা কিন্তু ম্যাচ পয়েন্টে নিয়েছে। সো এটা কিন্তু হবে না। হাইট আপনি কি নিতে চান, হাইট আপনি রাখবেন র্যাপ কন্টেন্ট ডাব্লু। এবার দেখুন এখানে দেখুন যতটুকু দরকার ততটুকু সে এইভাবে নিয়ে নিছে। এখন এটা তো এখন আপনাকে টেক্সট ডিক্লেয়ার করতে হবে। যে টেক্সট প্রথমে কাজটা, একটা বাটন নিলে প্রথমে কাজটা থাকে আপনার টেক্সট এর ভিতরে কি নাম রাখছেন, বা বাটনের নাম থেকে সাবমিট বাটন বা নেক্সট বাটন বা যে কোনো ধরনের বাটন। তো আমরা সাপোজ নিই বাটন বাটন অন। হ্যাঁ এটা আমাদের গেল। যাওয়ার পরে এখন আমি নিতে যাচ্ছি যেটা, সেটা হলো টেক্সট। আপনার এখানে অনেক কিছু করতে পারেন। ধর আপনি সাপোজ মনে করেন যে টেক্সট স্টাইল নিলেন, টেক্সট স্টাইল নিলে দেখুন অটোমেটিক সাজেস্টে চলে আসবে বোল্ড করতে চান, ইটালিক নাকি নর্মাল। তো আপনি সাপোজ বোল্ড নিলেন, বোল্ডের উপর ডাবল ক্লিক করলে দেখুন লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে। এবার আপনি চাইলে তারপরে টেক্সট কালার চেঞ্জ করতে পারেন। তো এখানে দেখুন আপনি এখানে অনেক, যেমন সাপোজ ব্ল্যাক নিলে ব্ল্যাক আসবে। বা আপনি এখান থেকে করতে পারেন কি, এখানে যে কোডটা, তো এখান থেকে আপনি গুগলে চলে যাবেন, লিখবেন কালার কোড লিখে দেখুন এখানে অনেক ধরনের কালার কোড আছে, HTML কালার কোড নেম। তো এটা আপনি সাপোজ
যেটা আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি করছি। তো দেখাচ্ছি এটা এখন, যে এটা দেখুন যে আপনি তখন এটা কেটে দিয়ে এটা যদি পেস্ট করে দেন, ওই দেখুন লেখার স্টাইলটা রেড হয়ে গেছে। সো এটা আপনি চাইলে করতে পারেন। আপনার স্টাইল আপনার ইসের কাছে। আমি এখন সকল যদি ব্ল্যাক রাখি, যদি 8টা এখানে আমরা ব্ল্যাকই রাখলাম, সো ব্ল্যাকটা থাক। এখন আপনি আরো কিছু করতে পারেন, টি লিখতে কালার হাইলাইট, যে কোনো কিছু করতে পারেন, সমস্যা নেই। সো এটা আপনার ইচ্ছা খুশি। যাই হোক, এখন আপনি বাটনটা যে কি করতে যাচ্ছেন, এখন মানুষ তো চায় যে বাটন এক কর্নারে থাক বা মিডিল পয়েন্টে থাক বা যে কোনো ইসে থাক। এখন জাস্ট আপনি দাঁড়ান, এখানে আরেকটা যদি আমি ডিক্লেয়ার করি, যেমন আমাকে এটা অড সাইন দিয়ে শেষ করতে হবে। এখন আরেকটা বাটন যদি আমি ডিক্লেয়ার করি তাহলে আপনি বুঝতে পারবেন। তো আমি জাস্ট এটাই কপি করলাম, এখন আপনারা লিখে নেবেন কন্ট্রোল সি। এটা এখন আমি ডিক্লেয়ার করে দিয়ে নিচেই দেখুন, এখানে এখন আমি বাটন 2 দিয়ে দিই, বাটন 2। আচ্ছা ঠিক আছে, আমাদের এটা কিন্তু বাটন 2 হয়েছে। এখন আপনি যেটা চাচ্ছেন যে এখানে দেখুন, এখানটায় প্রতিটা কিন্তু মিডিলে নাই, এটা কিন্তু মিডিলে নাই, একটা কর্নারে এখন এমনভাবে লেগে আছে যে দুটা কর্নারে লেগেছে। তো এটার ক্ষেত্রে কি করবেন, এই যে দেখুন এখানে আপনি যেটা করবেন যে এখানে একটা ডিক্লারেশন রয়েছে যে এখানে আপনি গ্র্যাভিটি জি লিখলে দেখুন গ্র্যাভিটি চলে আসবে। সো গ্র্যাভিটি নেওয়ার পরে আপনি সেন্টার চান, লেফট চান, নাকি কোন স্টাইলে চান। সো আমরা সাপোজ সেন্টার দিলাম, এটা কিন্তু সেন্টারে চলে আসছে। এখানে আরেকটা ডিক্লেয়ার নেওয়া যায়, সেটা হলো মার্জিন, মার্জিন টপ। মার্জিন টপ বলতে কি বোঝায়, মার্জিন টপ বলতে আপনাকে বোঝায় যে মার্জিন টপ বলতে উপরের কোনো কিছু থেকে সেটার থেকে নিচের দিকে আসবে, এরকম কোনো কিছু। আমরা মার্জিন মার্জিন নিলাম, মার্জিন নেওয়ার পরে এখানে আমি যদি 10 দিই, দেখুন এই যে মার্জিন আর মার্জিন টপের ভিতরে পার্থক্য আমি বুঝাবো। মার্জিন আমি যদি 10 দিই তাহলে দেখুন চারিদিক থেকে 10 ডিবি বরাবর ছেড়ে দিছে, কিন্তু চারিদিক থেকে দেখুন এখান থেকে যতটুকু, এখান থেকে যতটুকু, এই সাইড থেকেও যতটুকু। আমরা এটা 20 ডিবি দিতে পারি। 20 ডিবি দিলে দেখুন আরো মানে চারি সাইড থেকে ছেড়ে দিছে। সো এটা রাখি 20 ডিবি। এবার মার্জিন টপের বিষয়টা দেখাই, যেটা প্রশ্ন থাকতে পারে। তো মার্জিন টপটা আমি দেখাই, মার্জিন টপটা যদি দিই তাহলে আমি যদি 20 ডিবি দিই, হ্যাঁ 20 ডিবি দিলে দেখুন যেটা হচ্ছে সেটা হলো উপর থেকে ছেড়ে দিচ্ছে, এটা কিন্তু সাইড থেকে ছাড়তেছে না বা অন্য কিছু করতেছে না। ভালো করে খেয়াল করুন, দেখছেন। তো এটা হলো মার্জিন টপ। তো এটা দরকার নেই, এটা আপনার স্টাইল ক্ষেত্রে, অ্যাপের স্টাইল ক্ষেত্রে যে স্টাইলটা কেমন হবে। হ্যাঁ এখানে আমি দিই সেটা, তো এটাও গ্র্যাভিটি, গ্র্যাভিটি সেন্টার মানে লেখাটা, গ্র্যাভিটি কোন সাইডে আসবে এই লেখাটা। দেন এটা আবার ডিক্লেয়ার করব যে মার্জিন, এম লিখলে মার্জিন চলে আসছে, এটাও দিব 20 ডিবি দিলে বেশি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে পারি 10, নিচে 20 দিছি, এই ক্ষেত্রে 20 দেওয়া বেটার, 20 ডিবি। এটা আপনার বোঝার ক্ষেত্রে। এখন এটা গ্র্যাভিটি টপ যে আপনি কমায় দিতে পারেন, যে সাপোজ এটা দিলেন। এখন আমাদের স্টাইলে চলে যেতে হবে, যে আমরা তো বাটনটা ডিক্লেয়ার করলাম। তো পরবর্তীতে বাটন নিয়ে যদি আরো পরবর্তীতে কোনো কিছু আসে আমি সেটা আরো আপডেট কিছু দেখানোর চেষ্টা করব। এখন যাই হোক, এখন স্টাইলের ভিতরে চলে যাই, যে এটা এখন বাটন স্টাইল করতে গেলে আপনাকে যেখানে যেতে হবে সেটা হলো
যে রিসোর্স ফোল্ডারের ভিতরে দেখুন ড্রাবল নামে একটা ফোল্ডার আছে, ড্রাবল এই যে রিসোর্সের পরে ড্রাবল আছে। সো এটাতে আপনি আপনার মাউসের রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পরে দেন নিউতে গিয়ে এখানে দেখুন ড্রাবল রিসোর্স ফাইল। সো তারপর ওটা ক্লিক করার পরে এমন একটা পপ আপ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে একটা ফাইল নাম দিতে হবে। সো ফাইল নামটা সবসময় মনে রাখবেন, এখানে কোনো ক্যাপিটাল লেটার ইউজ হবে না, সবসময় স্মল লেটার। আর কোনো স্পেস ইউজ করতে পারবেন না, আপনি চাইলে আন্ডারস্কোর ইউজ করতে পারেন। যেমন সাপোজ বাটন আন্ডারস্কোর। দেখুন যে আমি যেটা করছি, এই দেখুন এখানে সাথে সাথে দেখাইছে নট এ ভ্যালিড, এটা দেওয়ার সাথে সাথে। সো আপনি এখানে চাইলে আন্ডারস্কোর দিতে পারেন, বা আপনি যদি স্পেসে দেন তাও সেই লেখাটা আসবে। সো স্পেসে অ্যালাউ না, আপনি এখানে আন্ডারস্কোর দিতে পারেন, আন্ডারস্কোর বাটন বাটন এ বি সি যে কোনো কিছু, আপনি যে কোনো কিছু দিতে পারেন। সো এটা দেওয়ার পরে আপনি এখানে ওকে দিলেন। ওকে দেওয়ার পরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কিছু কোড ওপেন হয়ে গেছে। এটা হলো বাটন আন্ডারস্কোর এবিসি ডট এক্সএমএল। এটা একটা নতুন একটা এখানে একটা সাইট তৈরি হয়েছে, এখানে একটা ফোল্ডার তৈরি হয়েছে। সো এখানে আপনি কি করবেন, এখন এই যে সিলেক্টরের মাঝে দেখুন ফাঁকা জায়গা তৈরি করছে। ফাঁকা জায়গার ভিতরে প্রথমে আপনাকে ডিক্লেয়ার করতে হবে আইটেম। আইটেম নেওয়ার পরে আপনাকে / দিয়ে সরি এটা দেওয়ার পরে এটা আইটেমটা শেষ করতে হবে। আইটেমের মাঝে নিতে হবে যে আপনাকে শেপ। দেখুন লেস দেন দেওয়ার সাথে সাথেই শেপ চলে আসছে। সো শেপ নিয়ে নিলাম। এখন আমাকে শেপটা শেষ করতে হবে। শেপটা শেষ করার পরে এবার মাঝে আপনি বাটনটা কিভাবে নিতে চান, সো এই ক্ষেত্রে একটা কমান্ড আছে, এখানে নিতে হবে আপনাকে সলিড কালার। দেখুন এই যে সলিড কালার চলে আসছে। তো এইখানে আপনি কি চান, যে এখানে আমি আগেও দেখে আসছি যে আপনার সলিড কালার বলতে আপনার বাটনের কালারটা যে কি চান। এখানে আপনি কালার কোড ইউজ করতে পারেন, তারপর যে কোনো কিছু আপনি গুগল করে আসে ওই কালার কোডটা এখানে ইউজ করতে পারেন। সো আমি সাপোজ ব্ল্যাক দেওয়ার পরে, বা এখানে দেখুন এই যে এখানে একটা ব্ল্যাকের একটা তৈরি হয়েছে, আপনি এরপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনি এখানে চাইলে যে কোনো কালার নিতে পারেন। আপনি যে কোনো কালার চাইলে সিলেক্ট করতে পারেন আপনার বাটনের স্টাইলের ক্ষেত্রে। তো সাপোজ আমি যদি এই কালারটা নিই, তাহলে এখানে দেখুন কালারের এটা তৈরি হয়েছে, এখানে কালার এটা তৈরি হয়েছে। এখন আমার এটা শেষ করতে সাইন দিয়ে আমি এটা শেষ করে দিলাম। এখন এটা স্টাইল দেখুন আমার বাটনটা কিন্তু চারপাশে কোনা হয়ে আছে। তো এটা তো আগেই ছিল, তাহলে এখানে আমি কি করতে আসলাম, তাই না? সো আপনি যদি চান এখানে একটু রেডিয়াস হয়ে যাক, চারিকোনা একটু গোল হয়ে যাক, সো এই ক্ষেত্রে আপনাকে একটা এই যে প্রতিটা কাজ কিন্তু শেপের মাঝে এখানে কাজটা করতে হবে। সো এই ক্ষেত্রে আপনাকে কি কমান্ড দিতে হবে, যে এখন একটা কমান্ড আছে কর্নার। সি লিখলে দেখুন কর্নার চলে আসছে। কর্নার লেখার পরে রেডিয়াস আর রেডিয়াস দেওয়ার ফলে এখানে আপনি কি চাচ্ছেন, যে এখানে আপনি কোন স্টাইল দিচ্ছেন। সাপোজ এটা যদি দেন অ্যান্ড্রয়েড রেডিয়াস নেওয়ার পরে এখানে আমরা যে কোনো সিলেক্ট করে দিতে 10 ডিবি 10 ডিবি 10 ডিবি যদি দিই, তাহলে দেখুন হালকা একটু করে কোনাটা যে রাউন্ড আইছে বা একটু গোল হয়েছে। সেক্ষেত্রে আমরা যদি 20 ডিবি দিই, 20 ডিবি, তাহলে একটু মনে বোঝা যাচ্ছে যা একটু করে রাউন্ড আসছে। সো এটা হলো কাজ রেডিয়াস নেওয়ার ফলে। তো এখন যে কাজটা সেটা আমরা দেখেছি যে আসলে এটা কাজ হয়েছে কিনা। আমরা এখন বাটনের ভিতরে যাব। বাটনের ভিতরে গিয়ে যেটা করতে হবে সেটা হলো
ব্যাকগ্রাউন্ডের সাথে ব্যাকগ্রাউন্ড আমরা তো স্টাইল করলাম ব্যাকগ্রাউন্ড, তাই না? সো এটার সাথে যেটা পরিচয় করে দিতে হবে, দেখুন এই যে @BUTT1 বাটন, আপনি যেই নামে এই যে এটা করছেন, এই যে বাটন স্টাইলটা করছেন সেটা এখানে দেওয়ার ফলে এই যে এটা চলে আসছে। আপনি যদি এটা সাপোজ এখানে পরিচয় করাই দেন, দেখেন এখানে কিন্তু আপনার এটা এ, তৈরি হয়ে গেছে। সো এটাও সেম, বি লিখলে ব্যাকগ্রাউন্ড চলে আসবে, ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, নেওয়ার পরে @BU বাটন, এটাও কিন্তু সেম স্টাইল হয়ে গেছে। সো এইভাবেই কিন্তু আপনারা চাইলে এটা